দেশকে গড়তেই নতুন সংবিধান চায় এনসিপি। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। প্রশাসন ও গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ৩ জনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা, মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে, জানালো প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ, নিরাপত্তা জোরদার। জীবন কেড়ে নিচ্ছে ঢাকনাবিহীন ম্যানহোল। টঙ্গীতে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার। সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করল গাজীপুর সিটি, তদন্ত কমিটি গঠন। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। দেশকে গড়তেই নতুন সংবিধান দাবি দলটির। জুলাই পদযাত্রায় প্রশাসন ও গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানান নেতারা। ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করবে বলে জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির জুলাই পদযাত্রা টাঙ্গাইলে। কর্মসূচির ২৯তম দিনে জেলা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। পরে পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবি নেতাদের। ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। রংপুরের গঙ্গাছড়া একটি উপজেলায় আমাদের হিন্দু জনগোষ্ঠীদের বাসভবনে, বাড়িঘরে হামলা চালানো হয়েছে, লুটপাট চালানো হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের ধর্মকে যদি কেউ অবমাননা করে আমরা অবশ্যই তার বিচার চাই, কিন্তু সেই বিচার হতে হবে আইনের আওতায়। আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশে প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান নেতারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি তাদের। কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে, আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোঁকাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্বার আন্দোলন জনগণকে সাথে নিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ। দেশ গড়তে নতুন সংবিধানের দাবি এনসিপির। চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, তাহলে সেও চাঁদার ভাগীদার হিসেবে বিবেচিত হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, টাঙ্গাইল। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লক্ষ্মীপুরের শিক্ষার্থী শায়ান ইউসুফের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। সাভারে লামিয়া ও শরীয়তপুরের আবদুল্লাহ শামীমের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার কথা জানান কর্মকর্তারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু শিক্ষার্থী শায়ান ইউসুফের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদরের বশিকপুর গ্রামে যায় উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় শিশু শায়ান ইউসুফের কবর জিয়ারতের পাশাপাশি দেওয়া হয় গার্ড অফ অনার। বিমান বাহিনীর পক্ষ থেকে শিশু শায়ানের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত। এটার জন্য আমাদের একটা সহায়তা সেল গঠন করা হয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী লামিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সাভারের বিরুলিয়া যান বিমান বাহিনীর আরেকটি দল। পরে নিহতের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ শামীম এবং নারায়ণপুরে বিমান দুর্ঘটনায় নিহত তাসনিম আফরোজ আয়মানের কবরে সামরিক মর্যাদায় শ্রদ্ধা জানায় ১৬ সদস্যের একটি টিম। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান হিমেল।
সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানান, রাত 10টায় মিছিল নিয়ে সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর করে একটি দল। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে আশ্রয় নেয় আত্মীয়ের বাড়িতে। আইতের মধ্যে এখন চলে গেছি বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি। এত অত্যাচার ঢেলাঢেলি কাজে খুদি পালাইছে ভয়তে, এখন সেটার বলা যায় না। আবার কিছু বিশৃঙ্খলা হয় সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তো ভয়ে এখনো আছি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এখন তো কোনো ভয় নাই, এখন হাতের মধ্যে যে এখন কি হইবে না হইবে ওই টেনশন মাথাত ঘোরে। এই ধরনের হুমকি আছে যে কয়েকদিন সেনাবাহিনী থাকবে, আমরা দেখব, তারপরে যেদিন সেনাবাহিনী চলে যাবে সেদিন আমরা আবার যাব, এটাই বল শেষ কথা বলে গেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সহায়তা। পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক পুরো এলাকাটায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশ বিভাগ অগ্রগতি সাধন করেছে বলে আমাদের জানিয়েছে। হামলায় 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যেখানে 22টি পরিবার বসবাস করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। জীবন কেড়ে নিচ্ছে ঢাকনাবিহীন ম্যানহোল। গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের 37 ঘন্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে পাওয়া যায় তার মরদেহ। ম্যানহোলে পড়ে মৃত্যুর জন্য সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন অবস্থায় পড়ে আছে গাজীপুরের টঙ্গী এলাকার বিভিন্ন ম্যানহোল। হালকা বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, আর ম্যানহোল পরিণত হয় মৃত্যুকূপে। রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে যান ফারিয়া তাসনিম জ্যোতি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ডাকা হয় ফায়ার সার্ভিসকে। 2 দিন অভিযান চালিয়েও জ্যোতির খোঁজ পায়নি ডুবুরি দল। মঙ্গলবার সকালে 37 ঘন্টা পর জ্যোতির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাঁশপট্টি এলাকার টেকবাড়ি বিল থেকে উদ্ধার হয় চাকরিজীবী ওই নারীর লাশ। ওর ফেস দেখেই চিনছি যে আমরা হাতে ঘড়ি, চুড়ি, চেন টেন, গলায় যা যা ছিল, হাতে যা ছিল, জামা কাপড় সব ঠিকই আছে। এটা অবশ্যই আমাদের সমাজের অসচেতনতার বিষয় যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্ল্যাব নেই। আজকে আমার বউ হারিয়েছে, কালকে আপনার বোনও হারাতে পারে, আপনার মাও হারাতে পারে, আপনার বাচ্চাও হারাতে পারে। বড় বড় আন্ডার ড্রেনের মুখ নাই, ওগুলো স্ল্যাব নাই, মানুষ পানির ভিতরে গেলে পড়ে যায়, পড়ে গেলেই পানির ভিতরে গড়ে চলে যায়। তাদের তো গাফলতি আছে, কারণ তারা যদি লাশটার সাথে সাথে পড়ার সাথে সাথে তারা ওই জায়গায় যেত, তাহলে কালকে লাশটা পাওয়া যেত, এত সময় লাগতো না। বিলের মাঝে যে কচুরিপানা ছিল, এই কচুরিপানার মধ্যে ভিতর দিয়ে ঢুকেছিল। ম্যানহোলে পড়ে মৃত্যুর জন্য সড়ক ও জনপথ বিভাগকে দায়ী করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন এবং স্থানীয় কর্তৃপক্ষকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করে আমরা 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিয়েছি, যারা 7 কার্যদিবসের মধ্যে আমাদের নিকট একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে সব রকমের সুপারিশ সহকারে। 2 সন্তানের জননী জ্যোতি বেসরকারি কোম্পানির মার্কেটিং বিভাগে কাজ করতেন। সময় সংবাদ, গাজীপুর। জুলাই পদযাত্রায় সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নেত্রকোনায় বিক্ষোভ হয়েছে। সকালে শহরের বড় বাজার শাহী মসজিদের সামনে জড়ো হন বিএনপি, যুবদল, খেলাফত আন্দোলন সহ ছাত্র জনতা। পরে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, 27 জুলাই এনসিপির পদযাত্রায় সমাবেশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটূক্তি করেন নাসির উদ্দিন পাটোয়ারি, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ অবস্থায় জাতির সামনে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। প্রায় 5.5 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত করায় ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। এদিকে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান নতুন উপাচার্য।
5 মাস 10 দিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হলো পাঠদান। শ্রেণীকক্ষে ফিরতে পারায় উচ্ছ্বাসিত কুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে শুরু হয় একাডেমিক কার্যক্রম। এতে স্বস্তি প্রকাশ করেন শিক্ষকরাও। সেশন জট কাটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চান শিক্ষার্থীরা। আমাদের প্রায় একটা টার্মের মতো গ্যাপ চলে আসছে। ক্লাস দরকার হলে এক্সট্রা বাড়াইতে হলো যেন এই গ্যাপটা যতটা কমায় আনা যায়। আর যে সময় নষ্ট হয়ে গেছে সেই সময়টাও হয়তো আমরা ছাত্র শিক্ষক মিলে ওদেরকে অ্যাডাপ্ট করানো পূরণ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। উপাচার্যের আশ্বাসে চলমান আন্দোলন 3 সপ্তাহের জন্য স্থগিত করে পাঠদান শুরুর কথা জানিয়েছে শিক্ষক সমিতি। যে জটিলতাটা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু আশ্বাস দিয়েছেন যে উনি সেটাকে একইভাবে এগিয়ে নেবেন, এ কারণে শিক্ষক সমিতি তার কর্মসূচি 3 সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। আর একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান নতুন উপাচার্য। বিচার চলবে, সবকিছু চলবে, আন্দোলন চলবে, কিন্তু ক্লাসকে হ্যাম্পার করা হবে না। এই ব্যাপারে শিক্ষকরাও সিদ্ধান্ত নিয়েছেন, ছাত্ররাও তাই বলেছে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের জেরে চলতি বছরের 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এতে আহত হন শতাধিক। এরপর থেকেই দফায় দফায় আন্দোলন বিক্ষোভ চলতে থাকে বিশ্ববিদ্যালয়টিতে। শিক্ষার্থীদের অনশন, শিক্ষকদের কর্মবিরতি, মানববন্ধন সহ বিভিন্ন দাবিতে অচল হয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রমও। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। বাংলার সময় আরও থাকছে। পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি 4 দিন ভেসে থাকার পর 9 জেলে জীবিত উদ্ধার, এখনো নিখোঁজ 6। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আগামী 9 আগস্ট রাউজান বিএনপির জুলাই বিপ্লব অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বিকেলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। একই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে আরেকটি শোডাউন ঢুকছিল রাউজানে। এ সময় পৌরসভার গহিরা 1 নম্বর ওয়ার্ডে দুপক্ষের মুখোমুখি হওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে 10 জন আহত হন। গত 1 বছরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষ অর্ধশতাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে 4 দিন ভেসে থাকার পর 9 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। ভোরে আহত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে 15 জেলেকে নিয়ে মহিপুর থেকে সাগরে যায় একটি মাছ ধরার ট্রলার, কিন্তু শুক্রবার সকালে ঢেউয়ের তোড়ে ডুবে যায় ট্রলারটি। বাঁশের সাহায্যে 15 জন ভেসে থাকার চেষ্টা করলে 3 দফায় 6 জন হারিয়ে যান। পরে রাতেই 2টি ট্রলারে তাদের 9 জনকে উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরে 11 বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। 2023 সালের 11 অক্টোবর রাতে বাড়ির পেছনে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সাইফুর রহমান। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর বাবা। বিচারিক প্রক্রিয়া শেষে অভিযুক্ত সাইফুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নওগাঁয় 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সকালে শহরের দয়ালের মোড়ে পিয়ার্লস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ল্যাবে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় 25,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মুক্তির মোড়ে বেডাস রেস্টুরেন্টে নিম্নমানের খাবার বিক্রি এবং কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে 10,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও একটি বিউটি পার্লারে অভিযান চালিয়ে 30,000 টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 10 লাখ টাকা মূল্যের প্ল্যাটিনাম সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও এনএসআই। কাস্টমস কর্তৃপক্ষ জানায় বিমানবন্দরে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে আসা 2 যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি চালায় কাস্টমস ও এনএসআই। এ সময় তাদের ব্যাগ থেকে প্ল্যাটিনাম সিগারেট 190 কার্টন এবং আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ডিউ ক্রিম 920 পিস জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু সামান্য তলিয়ে গেছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় রাঙামাটিতে। এতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতুর 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত তলিয়ে গেছে।
বৃষ্টি অব্যাহত থাকলে পুরো সেতু ডুবে যাওয়ার শঙ্কা পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে বেড়াতে যাওয়া পর্যটকরা পানিতে নিমজ্জিত সেতু দেখে হতাশা প্রকাশ করেন। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশকে গড়তেই নতুন সংবিধান চায় এনসিপি, চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। প্রশাসন ও গণমাধ্যমকে জনগণের পক্ষে কাজ করার আহ্বান। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3 জনের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা, মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, পরিবারের সদস্যদের সহায়তার আশ্বাস। এবং রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে, জানালো প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ, নিরাপত্তা জোরদার। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।